আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে কথা বলতে চাই আইনমন্ত্রী সাহেবের একটা বিষয় নিয়ে। আইনমন্ত্রী সাহেব বলছেন মবটা হইল জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ। এটাকে বলা হয় মব আক্রমণ। এটা আইনমন্ত্রী বলছে। তো মব যদি জনগণ যদি ক্ষোভের বহিঃপ্রকাশ করে সন্ত্রাসী ঘটনার মধ্যে দিয়ে হত্যাকাণ্ড ঘটায়, তাহলে এটা ক্ষোভের বহিঃপ্রকাশ হয় না, এটা সন্ত্রাসী ঘটনা হয়। সন্ত্রাসী বিরোধী আইনে তাদেরকে ধরতে হবে, এবং এটা ধরার দায়িত্ব হইল আইনমন্ত্রীর উপরেও তো বর্তায়। উনি তো আইনের নিয়মকানুন, আইন প্রণয়নের সহযোগিতা করেন, সংসদে উপস্থাপন করেন যে আইন দরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। তবে উনি যে কথাটা বলছেন জনগণকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন। উনি একেবারে জনগণকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন। মানে দেশে কোনো আইন নাই, তার বক্তব্যে বোঝা যায় দেশে কোনো আইন নাই, আমরা জঙ্গলে বাস করতেছি, জোর যার মূলকটা, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। মবরা যদি ফিটেস্ট হয় তাহলে দে উইল সার্ভাইভ, আমরা সব ধ্বংস হয়ে যাব। তো এখন কথা হইল, মন্ত্রী যে কথাটা বললেন, মন্ত্রী কি হুঁশে আছেন? উনি যে একটা শপথ নিয়েছেন, তার শপথ তো নষ্ট হয়ে গেছে। তার মন্ত্রিত্ব তো আর থাকে না। শপথ ভঙ্গ হলে তার মন্ত্রিত্ব থাকে না। যে এগুলো এরকম হলো কেন? এই লোক তো কোনোদিন পলিটিক্স করা নাই। অ্যাটর্নি জেনারেল, ওই ডক্টর ইউনূসের অ্যাটর্নি জেনারেল, সেই সুবাদে বিএনপি তারে মনোনয়ন দিয়ে, আর ইলেকশন তো ইলেকশনই ঘোষণার পাশ করে আসছে। তো মানুষ এরকম কেউ কথা বলে, একটা দায়িত্বশীল পজিশনে থেকে, একটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব তো তার। আইনমন্ত্রী যদি এই কথা বলে, তাহলে আপনি আইনি ব্যাখ্যা কার কাছ থেকে পাবেন যে মব হলো জনক্ষোভের বহিঃপ্রকাশ? এদেরকে দিয়ে কি আপনার চলবে? এক একজনে এক এক রকম, মন্ত্রীরা এক একজনে এক এক কথা বলবে। বাণিজ্য মন্ত্রী চুক্তি নিয়ে কথা বলে, বুঝছেন, পররাষ্ট্রমন্ত্রী চুক্তি নিয়ে কথা বলে। মানে সবাই, কারো সাথে কারো কথার মিল নাই, এক একজন এক এক লাইনে কথা বলতেছে। তো এই সরকার কয়দিন টিকবে? হাস্যরসের সরকার হয়ে দাঁড়াইছে এই সরকার, হাস্যরসের সরকার হয়ে দাঁড়াইছে। কি ভাষা প্রয়োগ করতেছে, কি একটা অবস্থা! এই যে আগেও আপনাদেরকে বলছি, প্রধানমন্ত্রী এই যে কোদাল নিয়ে যে কাজ শুরু করতেছে, এতে আমাদের বিদেশে ভাবমূর্তি নষ্ট হচ্ছে, যে আমরা সেই ওই প্রাগৈতিহাসিক যুগেই আছি। আমাদের উন্নয়ন বলতে আর কিছু নাই, হয়নি, শেষ। এখন আমরা কোদাল কাঁধে নিয়ে খাল কাটিতে যাই। এখন আমরা যন্ত্র পাই নাই মাটি কাটার জন্য। এই জন্যই তো ওই যে শেখ হাসিনার সময় দেখছিলাম আপনার পুকুর কাটার জন্য, শিখার জন্য ওই কর্মচারীরা বিদেশ যেতে চাইছিল। ওটা বলতে পরে আর যাওয়া হয় নাই, আমার যতটুকু মনে পড়ে, আলোচনায় আসার পরে ওটা ভেস্তে গেছে। তো এই অর্বাচীনদেরকে দিয়ে আমরা কি করব? তারেক রহমান কত দূর আগাবে এই সমস্ত এদেরকে নিয়ে? এদের তো এখন করা দরকার, প্রশিক্ষণের আওতায় আনা দরকার। কখন কি কথা বলবা, কোনটা আইন বিগড়িত কথা, কোনটা আইনের কথা। আমরা যে মুহূর্তে আইনের শাসন চাচ্ছি, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাচ্ছি, সেই মুহূর্তে তুমি বলতেছ যে মব হলো ক্ষোভের বহিঃপ্রকাশ। তাহলে তো তুমি আইন কিছু জানো না। এটা বললেও তো মানুষ আমারে বেকুব বলবে। অ্যাটর্নি জেনারেল যে যদি আমি বলি আইন কিছু জানে না, তাহলে আমি বেকুব না? কিন্তু ভাবসাবে যে মুক্তি করছে, তাতে কি বোঝা যায়? বাংলাদেশ তৃণমূল পার্টি চায়, প্রধানমন্ত্রীর উচিত হবে এদের একটা ওরিয়েন্টেশন কোর্স করানো। ওরিয়েন্টেশন কোর্স সভ্যতা সম্পর্কে, আইন সম্পর্কে, কার সাথে কিভাবে কথা বলতে হবে, এগুলো একটু শেখানো দরকার। আর একজনের চেয়ে আরেকজন মিথ্যা বলার চেষ্টা করে যাচ্ছে, কিভাবে মিথ্যা বলা যায় এইটা। কাজেই এটা বন্ধ করতে হবে এবং প্রধানমন্ত্রীকে উদ্যোগ নিতে হবে যে যেখানে থাকেন সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। ধন্যবাদ সবাইকে।